নমস্কার, ধর্মকথা অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। চাণক্য বলেছেন, একজন মূর্খ বা বোকা মানুষের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। বোকা লোকের সাহায্য নিয়ে কখনো জীবনে কিছু করা ঠিক নয়। চাণক্য আরও বলেছেন যে, নানাভাবে যেমন একজন বুদ্ধিমান ব্যক্তি তার বুদ্ধিমত্তার পরিচয় রাখেন, তেমনি একজন বোকা মানুষ তার কার্যকলাপের মধ্য দিয়ে বোকামির নিদর্শন ছড়িয়ে রাখেন। বুদ্ধিহীন ব্যক্তিদের খুব সহজেই চেনা যায়। এক, চাণক্য নীতি অনুসারে যেসব মানুষ নিজেদের কথায় ও কাজে বুদ্ধির প্রয়োগ করেন না তারা পশুর সমান। এরা বিভিন্ন সময়ে বোকার মতো কাজ করে থাকেন। চিন্তা করা ও অনুধাবন করার যে ক্ষমতা মানুষের সহজাত, তার প্রয়োগ এরা করেন না বলে এই ধরনের মানুষদের পশুর সঙ্গে তুলনা করেছেন চাণক্য। এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 2, আচার্য চাণক্যের নীতি অনুসারে যিনি পণ্ডিত তিনি সর্বত্র সমাদৃত হন, সকলে তাকে শ্রদ্ধা করেন। জ্ঞানী মানুষের কথা সবাই অনুসরণ করে, কিন্তু যারা নিজেদের কথা শোনানোর জন্য বা শ্রদ্ধা পাওয়ার জন্য বোকা মানুষের সাহায্য গ্রহণ করেন, অর্থাৎ যারা বোকা বা মূর্খদের দিয়ে নিজেদের প্রশংসা আদায়ের ব্যবস্থা করেন, তাদের ঘরে কোনোদিনও সুখ শান্তি থাকবে না। এদের ঘরে কোনোদিনও লক্ষ্মী অবস্থান করবেন না। স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকবে। 3, আচার্য চাণক্যের কথা অনুসারে বোকামি বা মূর্খতা নিজের জন্যই বড় যন্ত্রণা নিয়ে আসে। এই ধরনের মানুষেরা অনেকটাই সন্ন্যাসীর মতন, কারণ সন্ন্যাসীর মধ্যে যেমন কোনো ছলনা নেই, তেমনি এদের মধ্যেও কোনো ছলনা নেই। কোনটা ঠিক এবং কোনটা ভুল সে সম্পর্কে এদের কোনো সঠিক ধারণা নেই। সেই কারণে এদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অন্য মানুষের কাছ থেকে এরা খুব সহজেই আঘাত পান। 4, অনেকের অঢেল পরিমাণ সম্পদ থাকলেও যদি তার বুদ্ধিজ্ঞান না থাকে তাহলে সেই সম্পদকে অর্থহীন বলে জানিয়েছেন চাণক্য। আর কারোর মধ্যে যদি জ্ঞান থাকে আর সম্পদ নাও থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে প্রচুর অর্থ উপার্জন করার ক্ষমতা রাখেন। বিদ্বানের সর্বত্র পুজো করা হয় বলে জানিয়েছেন চাণক্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।